যোগাযোগ থাকলে ইরান আমেরিকা আলোচনা কেন হচ্ছে না? ইরান কেন আমেরিকার ওপর বিশ্বাস করছে না? 15 দফা প্রস্তাব কি ব্যর্থ হতে যাচ্ছে? ইরান কি শেষ পর্যন্ত আলোচনায় বসবে? কূটনীতি কি পুরোপুরি ব্যর্থ? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ও আমেরিকার মধ্যে যোগাযোগের বিষয়টি নতুন করে সামনে এসেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যোগাযোগকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বা কূটনৈতিক দর কষাকষি হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সরাসরি বার্তা আদান প্রদান হয়েছে, যেমনটি অতীতেও হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই যোগাযোগ মানেই আলোচনা নয়। তার মতে যোগাযোগ এবং আলোচনা এই দুই বিষয়কে আলাদা করে দেখতে হবে। তিনি আরও ব্যাখ্যা করেন, ইরানের ভেতরে কোনো রাজনৈতিক বা সামরিক গোষ্ঠীর সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনা চলছে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের সরকারি অবস্থান অনুযায়ী সব ধরনের বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই আদান প্রদান হয়। পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও সীমিত পর্যায়ের যোগাযোগ থাকতে পারে, তবে সেটিও আনুষ্ঠানিক আলোচনারও অংশ নয়। আরাকচির বক্তব্য, একটি গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকার প্রতি ইরানের গভীর অবিশ্বাস। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে ইরান আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছিল, যা ছিল 2015 সালের পারমাণবিক চুক্তি। কিন্তু পরে আমেরিকা সেই চুক্তি থেকে সরে দাঁড়ায়। এর অভিজ্ঞতার কারণে ইরানের কাছে এখন আমেরিকার সঙ্গে আলোচনায় বিশ্বাসের মাত্রা প্রায় শূন্যে নেমে এসেছে। তার মতে ইরান এখন আর আমেরিকার প্রতিশ্রুতিকে বিশ্বাসযোগ্য মনে করে না এবং তারা মনে করে না যে কোনো নতুন আলোচনা থেকে বাস্তব ফল আসবে। এই অবস্থান বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, কারণ কূটনৈতিক পথ ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও আমেরিকার ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, আমেরিকা কূটনীতিতে বিশ্বাস করে না, কারণ আলোচনার সময়ই ইরানের ওপর হামলা চালানো হয়েছে। তবে তিনি এটাও উল্লেখ করেন, ইরান যুদ্ধ শেষ করতে আগ্রহী, কিন্তু ভবিষ্যতে একই ধরনের হামলা যাতে পুনরায় না ঘটে তার নিশ্চয়তা প্রয়োজন। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। আরাকচি বলেন, হরমুজ প্রণালী ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত, তাই এটি কৌশলগতভাবে ব্যবহার করা ইরানের অধিকার। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধ চলাকালে শত্রুপক্ষের জাহাজকে এই পথ ব্যবহার করতে না দেয়া স্বাভাবিক সামরিক কৌশল। তার মতে শুধুমাত্র সেই সব দেশের জাহাজ এই প্রণালী ব্যবহার করতে পারছে না যারা সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে অনেক দেশ নিরাপত্তা ঝুঁকি ও বিমা খরচ বৃদ্ধির কারণে নিজেরাই এই পথ এড়িয়ে চলছে। কিছু দেশ ইরানের সঙ্গে আলাপ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান। আরাকচি ইঙ্গিত দেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিরাপত্তা ইরান ও ওমান যৌথভাবে নির্ধারণ করবে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে ভবিষ্যতে এটি আবার একটি শান্তিপূর্ণ নিরাপদ বাণিজ্যিক জলপথ হিসেবে ব্যবহৃত হতে পারে। এদিকে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের গুঞ্জন নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, ইরান এ ধরনের আক্রমণকে ভয় পায় না এবং তারা এমন পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার মতে স্থলযুদ্ধে ইরান আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি সতর্ক করে বলেন, যদি আমেরিকা বা তার মিত্ররা স্থল হামলা চালায় তাহলে তা তাদের জন্য বড় ভুল সিদ্ধান্ত হবে এবং ইরান কঠোর জবাব দেবে। এই বক্তব্য থেকে স্পষ্ট, ইরান সামরিক সংঘাতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং নিজেদেরকে প্রস্তুত রাখছে। এছাড়া আমেরিকার দেওয়া 15 দফা প্রস্তাব নিয়েও আরাকচি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি বলেন, ইরান এখনও এই প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি এবং নিজেদের পক্ষ থেকে কোনো বিকল্প প্রস্তাব দেয়নি। এই অবস্থান থেকে বোঝা যায়, ইরান এখনও আলোচনার টেবিলে বসতে প্রস্তুত নয়, অন্তত বর্তমান শর্তে নয়। তারা মূলত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বা হামলা বন্ধের নিশ্চয়তা চায়, আংশিক বা সাময়িক বিরতি নয়। পরিস্থিতি একটি জটিল অচলাবস্থার দিকে এগোচ্ছে। একদিকে সীমিত যোগাযোগ থাকলেও তা আলোচনায় রূপ নিচ্ছে না, অন্যদিকে যুদ্ধ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি বন্ধ না হলেও তা এখনও অনেক দূরের পথ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের যোগাযোগ কিন্তু আলোচনা নয়। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভুল বোঝাবুঝিও উত্তেজনা আরও বাড়তে পারে। এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যোগাযোগ কি ভবিষ্যতে কোনো বাস্তব আলোচনার ভিত্তি তৈরি করবে, নাকি এটি শুধুই উত্তেজনার মধ্যেও সীমিত বার্তা আদান প্রদানের একটি মাধ্যম হয়ে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত
TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।